2 দিনের মধ্যে যদি সংকটটা সমাধান না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি মুক্ত না হয় এবং জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাবটা পড়বে কিন্তু সোমবার আবারও অচলাবস্থা হবে। এইমাত্র ব্রেকিং খবর, ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের সামরিক বাহিনীর রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এই প্রণালীটা আবার বন্ধ করা হয়েছে। কালকেই রাতে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, কিন্তু ইরান বলেছিল যদি অবরোধ প্রত্যাহার না হয় তাহলে তারা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর আমেরিকা বলছে যে তাদের অবরোধ প্রত্যাহার হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, যেই লাউ সেই কদু। তাহলে হরমুজ প্রণালী খুলে দিল, কিন্তু জাহাজগুলি যেতে পারবে না। অথবা এমনও হইতে পারে যে এই জাহাজগুলি এখন এক ধরনের জিম্মি করে রাখছে ইরান সংকট সমাধানের জন্য, যে 100, 150, 200 হয়তো জাহাজ আটকে আছে, সেগুলি যেতে পারছে না। যেমন এর মধ্যে বাংলাদেশেরও কিন্তু একটা জাহাজ আছে, বাংলার জয়যাত্রা। এই দ্বিতীয় দফায় চেষ্টা করছে, যখনই কি শুক্রবার রাতে ঘোষণা করছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত, এখন আর কোনো বাধা নেই। কিন্তু সাথে সাথে তারা এই কথাও বলছিল যে যদি আমেরিকা তার অবরোধ না তোলে তাহলে আবার বন্ধ করা হবে। এই এখনকার সর্বশেষ খবর, আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরানের সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে। তার এই সংকটটা কিন্তু যাচ্ছে না। এখন সোমবার ইসলামাবাদে আবার বৈঠক হবে। আজকে শনিবার, কালকে রোববার। এই 2 দিনের মধ্যে যদি সংকটটা সমাধান না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি মুক্ত না হয় এবং জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাবটা পড়বে কিন্তু সোমবার আবারও অচলাবস্থা হবে। সুতরাং এখানে একযোগে দুইটা দরকার ছিল। একসাথে হরমুজ প্রণালী যেমন খুলে দেয়া, সাথে সাথে এই ঘোষণার পর আমেরিকারও উচিত ছিল অবরোধটা তুলে নেওয়া। তাহলে কিন্তু সংকটটা সমাধান হতো এবং জাহাজগুলো, তেলবাহী জাহাজগুলি চলাচল করতে পারত। এখন এই যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল, গত রাতেই কিন্তু যখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কথা, সেটা যখন কি তুলে নেওয়া হলো, সেই বন্ধ অবস্থাটা যখন কি প্রত্যাহার করা হলো, তখন কিন্তু তেলের দাম কমতে শুরু করলো। আজকে আমি নিশ্চিত যে আবারও হরমুজ প্রণালী বন্ধের এই ঘোষণার পর এটা তেলের বাজারে প্রভাব পড়বে, তেলের বাজার আবার কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তো এইভাবে আসলে হয় না। আমি জানি না পাকিস্তান কূটনীতি থেকে আসলে ব্যর্থ হচ্ছে কিনা, কারণ যখন নাকি ইরান উপর সবচেয়ে যেই ক্ষোভটা ছিল আমেরিকা, সেটা হচ্ছে সে হরমুজ প্রণালী আটকে রাখছে, এবং আটকে রাখার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। তো এখন কি করলো, ওই ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা যখন কি ব্যর্থ হলো, তখন তারা অবরোধ করলো, বললো যে তাহলে ইরানেও কোনো জাহাজ ঢুকতে পারবে না, কোনো জাহাজ বেরোতে পারবে না। তো এই অবস্থার পর যখন কি চাপাচাপি চললো, তখন গত শুক্রবার তারা তুলে ফেললো। তো সাথে সাথেই তো অবরোধটাও প্রত্যাহার হওয়ার কথা, কিন্তু অবরোধটা রেখে দিল। এই রাখার ফলে আবার সংকট তৈরি হলো, এবং কয়েক ঘন্টা পর আজকে এখন ঘোষণা হলো। তার যেই অবস্থায় আগে ছিল সেই অবস্থায় কিন্তু আবার চলে গেল, এবং জোর করে হরমুজ প্রণালী যে খোলা যাবে না, এটা তো পরিষ্কার। যার কারণে ইরানের বন্দরগুলো অবরোধ করে আমেরিকা চাপ তৈরি করছে ইরানের উপর। আবার সোমবার বৈঠক। তো সব মিলায় একটা জটিল পরিস্থিতি কিন্তু সামনে। সমাধান হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা কোনো পক্ষই দিতে পারছে না দর্শক।